এখন থেকে খাজনা পরিশোধ করার জন্য আপনাকে আর ভূমি উন্নয়ন অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না, বা আপনারা জানেন অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার ভূমি উন্নয়ন কর বা খাজনা আপনি প্রদান করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো লেটস চেক ইট আউট। যাই হোক ভিউয়ার্স, আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার ব্রাউজারে ldtax.gov.bd ওয়েবসাইটটি ভিজিট করেছি। তো এটার জন্য আপনার যদি ব্রাউজ করতে একটু সমস্যা হয় তাহলে আপনি ডেস্কটপ মোডে নিয়ে যেতে পারেন। আপনি দেখতে পেরেছেন আমি 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোডে নিয়ে আসছি। তো এই যে এটা হচ্ছে ডেস্কটপ মোড, বা চাইলে ওখান থেকে ডেস্কটপ মোড বাটনটা ডিসেবল করে দিতে পারেন। তো এখন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে আগে নাগরিক নিবন্ধন করতে হবে। নাগরিক নিবন্ধন করার জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড, মোবাইল নাম্বার এবং ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা দিতে হবে। বাস এটাই হচ্ছে সিস্টেম প্রথমে অ্যাকাউন্ট খোলার জন্য। তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটি যখন সাবমিট করবেন তখন আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমি অন্য একটি আইডি কার্ড দিয়ে সাইন আপ করে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ প্রসেসটা। এটা আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি আছে ওই নাম্বারটি দিবেন, তারপর জন্ম তারিখটি আছে জন্ম তারিখটি দিবেন। একটা কথা খেয়াল রাখবেন, যদি আপনার আইডি কার্ড ইনফরমেশনটা ভুল হয় তাহলে কিন্তু আপনি সাইন আপ করতে পারবেন না বা নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না। পরবর্তী পদক্ষেপ যে আছে ওই পরবর্তী পদক্ষেপ আপনি ক্লিক করলেই এটা সাইন আপ হয়ে যাবে। তারপর ওটিপিটা আপনার মোবাইলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি এই আইডি কার্ডটা দিয়ে অ্যাকাউন্ট খোলা ছিল, এই জন্য হয় নাই। শুধু আপনাদেরকে আমি দেখানোর জন্য কিভাবে আপনারা প্রথমে অ্যাকাউন্ট খুলবেন ওইটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আপনাকে নাগরিক যে লগ ইন আছে, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট প্যানেল আছে বা নাগরিক লগ ইন, ওই নাগরিক লগ ইনে ক্লিক করে আপনাকে আপনার যে মোবাইল নাম্বারটি আছে এবং যে পাসওয়ার্ডটি আছে ওই নাম্বারে ক্লিক করে আপনাকে লগ ইন করতে হবে। সো দেখতেই পাচ্ছেন আমি আমার যে অ্যাকাউন্টটি দিয়ে মোবাইল নাম্বারটি দিয়ে আমার সাইন আপ করা আছে ওইটা আমি নাম্বারটিতে দিলাম, এবং ব্যক্তিগত কারণে আমি আমার পার্সোনাল নাম্বারটি হাইড করে দিব। তারপর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটি দিব, দিয়ে লগ ইন বাটনে ক্লিক করব। অলরাইট, দেখতে পাচ্ছেন আপনার তথ্য যাচাই করা হচ্ছে, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। আইডি পাসওয়ার্ড যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি সেম এরকম একটি ড্যাশবোর্ড দেখবেন, এবং এখানে আপনি দেখতে পাবেন আপনার কয়টি খতিয়ান অ্যাড করা আছে বা ওখানে হোল্ডিং নাম্বার দেখাচ্ছে, এবং আমার কত টাকা বাকি আছে এখানে এভরিথিং শো করবে। যদি ডেস্কটপ মোডে ছিল, আমি ফন্ট লেখাগুলো অনেক ছোটো আসে, এই জন্য আমি আবার মোবাইল মোডে নিয়ে আসলাম। সো দেখতে পাচ্ছেন আমি কথাটা আবার রিপিট করছি, সর্বমোট হোল্ডিং সংখ্যা 2। অর্থাৎ আপনি এখানে আপনার যে সম্পত্তির বা যে খতিয়ানের আপনি কর পরিশোধ করবেন ওই খতিয়ান নাম্বারটি কিন্তু আপনাকে আগে এখানে অ্যাড করে নিতে হবে। তো এই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে আগে হোল্ডিং নাম্বার অ্যাড করবেন বা খতিয়ান অ্যাড করবেন। ভিডিওটি অনেক লম্বা প্রসেস হবে, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তা না হলে কিন্তু বুঝবেন না। এখানে দেখতে পাচ্ছেন আলমগীর হোসেন, মৌজা, দক্ষিণ বাগমারা, ছাইকোট আমার গ্রামের বাড়ি, এবং আমার কারেন্ট যে অ্যাড্রেস আছে এখানে 2টি হোল্ডিং নাম্বার বা খতিয়ান আমার এখানে অ্যাড করা আছে। এই যে খতিয়ান নাম্বার শো করছে এবং দাগ নাম্বার সব কিছু শো করবে, তার মানে হচ্ছে আমি এই 2টা খতিয়ান কিন্তু আগে আমি অ্যাড করে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন খতিয়ান সমূহতে ক্লিক করার পরে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার খতিয়ানের আপনার যে ডিটেলস থাকবে, আপনার বিভাগ দিবেন, জেলা দিবেন, তারপর মৌজা দিবেন, খতিয়ান নাম্বার দিবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ডেমো হিসেবে একটি নাম্বার দিচ্ছি, কারণ এই ইনফরমেশনটা না দিলে কিন্তু আপনি আপনার যে নাগরিককরণের যে অ্যাকাউন্ট প্যানেলটি তৈরি হবে ওই অ্যাকাউন্ট প্যানেলে কিন্তু আপনি দিয়ে আপনি কোনো প্রকার কর, ভূমি উন্নয়ন কর বা খাজনা আপনি পরিশোধ করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন একটি সর্বশেষ খতিয়ান নাম্বার, আমি একটি খতিয়ান নাম্বার এখানে দিচ্ছি, এটা আপনাদেরকে বোঝানোর জন্য। আর যে হোল্ডিং নাম্বারটি আছে এটা যদি আপনাদের থাকে তাহলে দিবেন, আর না হয় যদি না থাকে না দিলেও কোনো সমস্যা নাই। আর সংযুক্তি খতিয়ানটি হচ্ছে বা অথবা দাখিলা, আপনার যে প্রিভিয়াস যে খতিয়ান ছিল বা খাজনা দাখিলা ছিল ওইটার একটা ছবি উঠিয়ে আপনার মোবাইলে নিয়ে নেবেন। তো নেওয়ার পর শুধু চুজ ফাইলে ক্লিক করবেন, তারপর এটা যদি আপনার নিজস্ব সম্পত্তি হয় নিজ সিলেক্ট করবেন,
তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ইমেজ দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই ইমেজটি আপনার টাইপটা নেন, জেপিজি ফাইলে লাগবে এবং সর্বোচ্চ জেপিজি পিডিএফ হলেও হবে, সমস্যা নেই, কিন্তু ম্যাক্সিমাম ফাইলের সাইজ 1 MB হওয়া লাগবে। সো গাইস, আপনি যদি নতুন হয়ে থাকেন এইভাবে আপনার খতিয়ানটি সেম উপায়ে আপনি অ্যাড করবেন। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে 2টি খতিয়ান আছে, তার মানে এটা কিন্তু আমি অলরেডি ওই ডকুমেন্টগুলো আপলোড করেছিলাম এবং 2 থেকে 3 দিন সময় লাগে। এটা আপনার যে মৌজার বা যে এরিয়ার ভূমি অফিসের অন্তর্গত আপনার ওই এরিয়ার থেকে অফিসাররা এটা চেক করবে, চেক করার পর সব কিছু ঠিকঠাক হলে ওনারা অ্যাপ্রুভ করে দিবে। আর ওনারা অ্যাপ্রুভ করে দেওয়ার পর কিন্তু আপনি সেম এইভাবে দেখতে পাবেন এবং কত টাকা আপনার সর্বশেষ আপনি পরিশোধ করেছিলেন এবং কোন কোন সালের জন্য আপনাকে পরিশোধ করতে হবে তা দেখাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার এখন একটি হোল্ডিং নাম্বারে ক্লিক করার পরে বা খতিয়ানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আমার কত টাকা বিল পেমেন্ট করতে হবে, অর্থাৎ আমার কত টাকা কর দিতে হবে। এটা হচ্ছে বকেয়ার দাবি হচ্ছে 350 টাকা। টোটাল হচ্ছে আমার এখানে 2 বছরের আমার খাজনা বাকি আছে। তো টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে এবং আপনার ডিলে হলে এটা কিন্তু আপনার ওনারা এক্সট্রা সুদ কেটে নেবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, তারপর আমি অনলাইন পেমেন্টে ক্লিক করার পর এখানে অপশন চলে আসছে বিকাশ, উপায়, এক পে, নগদ। তো আপনার কাছে যেই অপশনটি আপনার সুবিধা হবে বিকাশ বা নগদে বা যেই অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স থাকবে চাইলে আপনি ওটা সিলেক্ট করেই পেমেন্ট করুন বাটনটিতে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এগিয়ে যেতে ওকে বাটনে ক্লিক করুন। তো আমি ওকে বাটনে ক্লিক করার পর আমি যদি নগদ সিলেক্ট করেছি, আমার টোটাল অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন 729 টাকা এবং আমার মোবাইল নাম্বারটি দিলাম, দেওয়ার পর আমি প্রসেসে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আমার মোবাইলে নগদ থেকে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। তো ওয়ান টাইম পাসওয়ার্ডটি আমি এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পরে আমি আবার প্রসিড বাটনে ক্লিক করব। প্রসিড বাটনে ক্লিক করার পর আমার যে ব্যক্তিগত নগদের যে পিনটি আছে ওই পিনটি আমি দিব। দেওয়ার পরে প্রসিড বাটনে আবার ক্লিক করব। ক্লিক করার পরেই অটোমেটিক্যালি আপনার এলডি ট্যাক্স মিনিস্ট্রি অফ ল্যান্ড থেকে ওরা অটোমেটিক্যালি আমার টাকাটা কেটে নিবে। এখন আমার যে করটি ছিল বা যে বাকিটি ছিল বা খাজনা ছিল যাই বলেন, ওইটা অটোমেটিক্যালি এটা পেইড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে বিস্তারিততে আমি যখন ক্লিক করব, বিস্তারিত ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু বাকি টাকা ছিল, এখন কিন্তু বকেয়া দাবি 0, কোনো সুদ নাই বা বকেয়ার কোনো খাজনা কোনো কিছুই নাই, সব কিছু আমার বিল পেমেন্ট করা হয়ে গেছে। এখন একটু নিচে দেখতে পাচ্ছেন যে জমির বিবরণ, আমি ওটাতে বিস্তারিত ওটাতে ক্লিক করব। টোটাল আমার সম্পত্তি কতটুকু আছে এটা ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক্যালি আমার ইনফরমেশনটা আমি পেয়ে যাব। এখানে যদি কোনো প্রকার সমস্যা থাকে আপনি তাও কমপ্লেন করতে পারবেন যে হ্যাঁ আপনার এটা হয় নাই, তারপর আপনি এটার সমাধান করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এইভাবেই খুব সহজ উপায়ে, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আপনাদেরকে দেখানোর জন্য, আমি সংক্ষিপ্ত চাইলে অনেকগুলো অপশন স্কিপ করতে পারতাম কিন্তু সেটা স্কিপ করি নাই। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আমার আবার 3টি যে আইকনটি আছে 3টে আইকনে ক্লিক করার পরে ওখানে আমি আপনাদেরকে এই যে আমার যে দাখিলা লেখাটি আছে ওই দাখিলাতে আমি যখন ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছেন দাখিলা সমূহ ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদ সমূহ। আপনি যখন কোনো জমি বিক্রয় করতে যাবেন বা ক্রয় করতে যাবেন এই দাখিলাটি কিন্তু লাগবে অনলাইনে দেওয়ার জন্য। এখানে শুধুমাত্র আপনার যে দাগ নাম্বারটি রয়েছে ওইটার ডিটেলসে ক্লিক করবেন, করার পরে একটি পিডিএফ ফাইল চলে আসবে নিচে, আপনি ওখানে ক্লিক করে প্রিন্ট দিয়ে দিলে হবে, বা আপনি চাইলে ওই ফাইলটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি নিয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার যে রসিদটি আছে এটা অনলাইনে জেনারেট হয়ে গিয়েছে একটি বারকোড সহ, এবং টোটাল কত টাকা আমি বিল পেমেন্ট করেছি এটা 722 টাকা আমি বিল পেমেন্ট করেছি চলে আসছে। নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন এবং পিডিএফ অপশন। আপনার প্রিন্টার থাকলে প্রিন্ট অপশনে ক্লিক করবেন, আর যদি না থাকে আপনি পিডিএফে ক্লিক করলে অটোমেটিক্যালি পিডিএফ ফাইলে আপনার খতিয়ানের যে খাজনার রসিদটি বা যে ভূমি উন্নয়ন করার যে রসিদটি এটা ডাউনলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স দেখতে পেরেছেন খুব সহজেই আপনি আপনার মোবাইলের মাধ্যমে নগদ, বিকাশ এবং ওকে ওয়ালেট যে পেমেন্ট ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিংগুলো আছে ওই ওয়ালেটের মাধ্যমে আপনি খুব সহজেই আপনি ঘরে বসেই 2 মিনিটের মধ্যেই আপনি আপনার খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। এটা খুবই সিম্পল একটি ওয়ে। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ এমন একটি সিস্টেম বা এমন একটি সফটওয়্যার ডেভেলপ করার জন্য এবং আমাদের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য। তো এটার জন্য আপনাকে আর কখনোই ভূমি উন্নয়ন অফিসে কোনো অফিসারদের জন্য বা অন্য কোথাও আপনাদেরকে ঘন্টার উপর ঘন্টা ওয়েস্ট করতে হবে না। খুব সহজেই
স্মার্টফোনের মাধ্যমে বা আপনার যদি কোনো কম্পিউটার থাকে আপনি সহজে আপনার খাজনাটি আপনি অনলাইনে পরিশোধ করতে পারবেন। তো কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।